আচ্ছা সুনন্দাদি, এবার আমরা তো রিঙ্কুদিকে ছেড়ে দিতে হলো আমাদের, এবার আমাদের নতুন অতিথিকে একটু সকলের সাথে আলাপ করিয়ে দিই। নতুন অতিথিকে তো আমরা সবাই খুব ভালো চিনি, হাড়ে হাড়ে চিনি, ভীষণ ভালো করে চিনি। তুমি একটু আলাপ করিয়ে দেবে? আচ্ছা আমি আলাপ করিয়ে দিই। কেন তুমি তো 2 ঘন্টা সময় নিচ্ছ পুজোর আগে? হ্যাঁ, যে কোনো শুটিং এর আগে তোমার 2 ঘন্টা সময় লাগছে, কেন লাগছে? এটা কিন্তু পুরো পুরো অন্যরকম কথা, নিজেরটা বলছে না অন্যেরটা বলছে, এরকমই ব্যাপার। আমাকে দেখে বুঝতে পারবে, তোর প্রত্যেকটা এপিসোড দেখলে বোঝা যাবে আমার কিন্তু চুলটা প্লেনই আছে, তোর জানি কি কি সব হয়। এটাও কি তুমি অন ক্যামেরা বলবে? অন ক্যামেরা বলে দিলাম কিন্তু। এটাও কি তুমি অন ক্যামেরা বলবে? না না, কি কি হয় করি দে, আমি ঝগড়া করছি না তো, খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগছে। আলটিমেটলি কেন লাগছে সেটা আবার তোকে বলতে হবে। একেবারে সত্যি, আমরা যে আজকে যে সেজেগুজে বসেছি, এবং যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে তার জন্য যে শিল্পীর হাত, সেই শিল্পী হচ্ছে আমাদের পাশে রয়েছে মেকআপ আর্টিস্ট ঝুমা শেঠ। ঝুমাদি, আমাদের ওঙ্কারের আজকে তোমাকে পর্দার সামনে আনতে পেরে সত্যি আমরা ভীষণ খুশি, কারণ আমরা যে সামনে আসবে না না, কিন্তু আমরা যে আনতে পেরেছি এর জন্য সত্যি আমরা ভীষণ খুশি, কারণ মহালয়া গেছে, ষষ্ঠী গেছে, আজ সপ্তমী এবং বাকি অষ্টমী নবমীও বাকি আছে। আমরা কিন্তু যার তুলির ছোঁয়ায় সেজে উঠছি বা উঠবো বা উঠেছি, তিনি এই দিনই তো অনেক স্বাগত জানাই। এবারে একটুখানি পুজো, তো পুজোর সময় একটু গল্প না হলে ভালো লাগে না। ছোটবেলাটা কেমন ছিল পুজোর? হ্যাঁ, দিদিমণিদের ছোটবেলাটা ঠিক কেমন, এটা না স্টুডেন্টদের এই পুজোর সময় পড়াশোনা করতে হবে না, আমরা করব না, দিদিমণিরা কি বলছেন? ছোটবেলায় আমরাও খুব একটা পড়াশোনা করিনি পুজোর কটা দিন, আমরাও আনন্দই করেছি। মায়ের হাত ধরে একদিন ঠাকুর দেখতে যেতাম, বাবার হাত ধরে একদিন ঠাকুর দেখতে যেতাম, পুজো প্যান্ডেলে একদিন বসে থাকতাম, মানে সব অঞ্জলি দিতাম, যেটা বাবা মায়ের সাথে ছোটবেলায়। আমার একটা খুব কথা জিজ্ঞেস করতে চাই, এখন তো আমাদের মানে একটা পুজো আসা মানে আমাদের কাউর 15টা কাউর 10টা করে জামা কাপড় হয়, ছোটবেলায় কটা হতো? না, আমাদের যে খুব বেশি জামা কাপড় হতো সেটা নয়, একটা দুটোই হতো, এবং সেটা পেয়ে আমরা খুব খুশি থাকতাম আর কি। আমাদের আর একটা খুব বিশেষ জিনিস, এখন তো ধরো হোটেলে খাওয়া বা বাইরে খাওয়া এটার তো খুবই বহুল প্রচলন, এবং যখন খুশি মানুষ প্রায় প্রতি সপ্তাহেই ডিনার করতে বাইরে যায়। না, আমাদের পুজোর সময় তো ছোটবেলায় চটপটি না, পুজোর সময় না, একটা দিন ছিল যে বাবা মায়ের সাথে বেরোবো এবং বাইরে হোটেলে খাবো, এবং চুঁচুড়া শহরে যে পুরনো রেনু, একেবারে কাছাকাছি, নাম রেনু ব্যানার্জি, হ্যাঁ, এই হোটেলগুলোতে তখন খাবো পুজোর একদিন, এটা যেন একটা আলাদা ব্যতিক্রম। আমার যেমন ছোটবেলাটা না টাউনশিপে কেটেছে, ন্যাচারালি আমাদের ওই একটা গন্ডির মধ্যে আমরা বড় হয়েছি, তো ওই ব্যাপারটা ছিল না আমাদের। পুজোর সময় বাবা মার কাছ থেকে 2 টাকা পেলাম মানে বিরাট পেলাম, 5 টাকা পেলে তো বিরাট বড় লোক, ওই চটপটি খাওয়া, ফুচকা খাওয়া, ওইটুকুতেই সীমাবদ্ধ। আর আরেকটা যেটা ছিল, বিজয়ার পর কার বাড়িতে ঘুগনি কবে হচ্ছে, এটা একটা মানে দারুণ জায়গা ছিল। নারকেল নাড়ু আর ঘুগনি, পকেট ভর্তি নারকেল নাড়ু নিয়ে ছুট, আর ঘুগনি কার বাড়িতে কবে হচ্ছে। এখন কৃষ্ণাদি এটা অনেক পরিবর্তন না? হ্যাঁ, এখন তো ওই ঘুগনি আর নাড়ু আর কারুর বাড়িতে হয় বলে তো আমার মনেই হয় না। এখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েই সব না, আর এলে তখন ওই এখন তো সমস্ত অর্ডার করলেই চলে আসে, আর তা নাহলে আর কিছু বছর আগে ছিল ওই একটা প্যাটিস কিংবা কোথাও, তাও আমার মনে হয় কোথাও কি এই যে দশমীর যে প্রণাম করতে যাওয়া, এটাও যেন এখনকার জেনারেশনে কোথাও কি অনেকটাই কম। ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া দশমী, আসলে একটা হাত জোর করা ইমোজি পাঠিয়ে প্রণাম। না, আসলে এখন তো মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে আগের থেকে। আগে কিন্তু মানুষের অনেক সময় ছিল, অবসর ছিল, ব্যস্ততাটা অনেকটা ফোনের মধ্যেও থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাও সবাই ফোন নিয়ে ব্যস্ত, মানে আমাদের সবার অবস্থাটা এই নেই, আমরা ঝুঁকে যাচ্ছি ফেসবুকে, সবাই এফ হয়ে যাচ্ছে, এখন সব সময় ফোন, সবকিছু ফোনে, যা দেবেন সব ফোনে। একটু আমরা একটুখানি এই যে পুজোর কথায় যাচ্ছি, তাহলে একটা প্রশ্ন সেরে নিই ঝুমাদির কাছে। ঝুমাদি, পুজোর সময় আমরা প্রচুর সাজি, এবং সকাল থেকেই সাজে, এবং আমরা যেমন সত্যি বলতে অনুষ্ঠানে সুনন্দাদি তো আমার লেগ পুল করলো, তখন তো বুঝতেই পারলাম, কিন্তু ব্যাপার হচ্ছে খুব বেশি ব্যক্তিগত জীবনে খুব বেশি মেকআপ আমি করতে পছন্দও করি না, করিও না, কিন্তু বেশিরভাগ পুজোর সময়টা সবাই খুব চড়া মেকআপে অনেকে থাকে বা ভালোবাসেন, তাদের ক্ষেত্রে বলবো সকালবেলা থেকে যে মেকআপ করে ঘুরছে, রোদে ট্যান হচ্ছে, পরবর্তীতে সন্ধেবেলা এসে আবারও মেকআপ,
চড়িয়ে সারা দিন সারা সন্ধ্যা সারা রাত রাত। অবধি, তাহলে তারপরে গিয়ে যে স্কিনের যে ক্ষতিটা হয় সেই ক্ষতির জন্য মানুষ কি করতে পারে? দেখো, একটা প্রথমে কথা বলি, তুমি সকালেই মেকআপ করে বেরোচ্ছ, যখনই বাড়িতে ফিরছো তখনই তোমাকে মুখটাকে আগে ভালো করে ক্লিন করতে হবে, মানে মেকআপটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে। তারপরে একটা ফেস ওয়াশ করলে, ভালো করে ফেস ওয়াশ করে একটা টোনার লাগালে, নিয়ে ময়শ্চারাইজার লাগালে। এবার তুমি আবার যখন সন্ধেবেলা বা রাত্রিবেলা বেরোচ্ছ, তুমি মেকআপ করো না, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আবার মেকআপটা রাত্রিবেলা। যাতে ক্লিন করতে হবে, প্রপার ক্লিন। মেকআপের ওপর তার মেকআপ মানে- করা যাবে না, তার মানে ত্বককে ত্বকের মতো ছেড়ে দাও। অবশ্যই তার অবশ্যই। মানে- তার উপর যে অত্যাচার আর হয়েছে একটা না, কথা বলি, প্রচুর জল খেতে হবে, জলটা তোমাকে খেতেই হবে। একেবারে এটা কিন্তু মানে দর্শকদের গ্লোটা আনার কাছেও জন্য। হ্যাঁ মানে এই যে আমরা ঘষে মেজে গ্লো অবশ্যই, এনেছি, অবশ্যই। এটা কিন্তু প্রচুর জল খেলার এটা করতে হতো না, এটা তুই মাথায় জলটা রাখিস। তোমাকে খেতেই হবে, সবকিছুতে না, কিন্তু এটা- জল। এটা এটা তুমি মাথায় রাখবি। তো মাস্টার মধ্যে জল খাচ্ছে। অশোকদা গ্ল্যামার ধরে রাখার মানে জন্য জল গ্ল্যামারটা খেয়ে এখন নিয়েছে। কোথায় গেছে? অশোকদা কিন্তু সঙ্গে সঙ্গে জল হ্যাঁ, খায়। টক দইটা তো খেতেই হবে, টক দই। আমাদের পর্দার ওপারে ক্যামেরার পিছনে আমাদের এই যে তোমার কথা শুনে দেখো আমাদের ডিরেক্টর বাবু জল খেয়ে নিল। মানে প্রত্যেকের পুজোয় গ্ল্যামার ধরে রাখার গ্ল্যামারটা কি এবং সাংঘাতিক ক্রেজ। অপরূপা, গ্ল্যামারটা ধরে রাখতে হবে, টক দইটাও খেতে হবে। টক দইও খেতে হবে, তাহলে জল খেতে হবে, টক দই খেতে হবে। সুনন্দাদি তুমি এরকম করে বলো না, আমি তো দর্শকদের এক্ষুনি স্কিনের মেকআপ তুলে দেখাতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন আমার স্কিন এমনি খুব হ্যাঁ, গ্লোই। তুই বলো হ্যাঁ, ঝুমাদি, অবশ্যই তুমি বলো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার স্কিন খুব- কিরকম? তার মানে সুন্দর, তার খুব মানে সুন্দর ও skin। ঝুমার আন্ডারে আছে বলে প্রচুর জল খায়, ও ভীষণ ভালো করে ত্বক ক্লিন করে। এটা প্রত্যেক দর্শককে হ্যাঁ, বলছি, সত্যি। যেহেতু আমাদের সঙ্গে এরকম একজন মেকআপ আর্টিস্ট আছে, আপনি আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার কি গ্ল্যামার, এবং এই গ্ল্যামারটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে দুটোই। একটা হচ্ছে যে আপনি যতই মেকআপ করুন বা মেকআপ না করুন, আপনার ত্বক সবসময় ক্লিন করতে হবে। পুজোর মধ্যে এটা কিন্তু একটা দারুণ টিপস দিয়ে দিল ঝুমাদি, এবং তার সঙ্গে প্রচুর জল খাওয়া আর টক দই খাওয়া। এই টক দইয়ে না, টক দই দইটা কিন্তু না অ্যাকচুয়ালি একটু চিনি দুটোতে দেবো না, একটু নুন দেবো না, কিছু না, শুধু না, টক। তুমি খালি চিনি খাওয়াটা এটা বন্ধ করো, চিনি। না, সেটা তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি সেটাই বললাম, আমি যে মিষ্টি মোটেই জাতীয় খেতে ভালোবাসি। সুনন্দাদির এই কথায় গেলে হবে না, পুজোর সময় চিনি খেলে কিন্তু ডাহা বিপদে পড়বেন। তবে টক দইয়ের একটা ভালো জিনিস রয়েছে, ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা রোদে সারাদিন ঘুরে ঠাকুর দেখছি বা আরো দুদিন দেখবো, এতে কি হয় টক দই কিন্তু শরীর ঠান্ডাও রাখে, অবশ্যই। তো এবং পেটটাকেও ভালো রাখে, কোথাও গিয়ে এবার একটু প্রোবায়োটিক ঠান্ডা থাকে। গানে যাই। হ্যাঁ, এবার আমরা তো গানে যাবই, এবং আমাদের এখানে আমরা আর একজন দিদিকে পেয়েছি, দিদির কাছে যাব। দিদি, গান শুনবো। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। আমার যাই বেলা
যায় বেলা বয়ে যায় বেলা আমার যায় বেলা বয়ে যায় বেলা কেমন বিনা কারণে তোমরা যাও বলো তাই বলো তোমরা যাও বলো তাই বলো অসাধারণ একটা, এবং গানের মধ্যে যে দরদ থাকে দিদির গানে, সেই দরদটা আমরা পেয়েছি, এবং শ্রুতিতে তো বটেই, চাক্ষুষও। কারণ আমি দিদিকে দেখছিলাম, দিদি যখন গানটা গাইছেন তখন না দিদির যে এক্সপ্রেশনটা ছিল, অত্যন্ত দরদ দিয়ে, মানুষ কতটা ভালোবাসলে গানকে বা যে কোনো বিষয়কে একেবারে সে বিভোর হয়ে থাকে না, ঠিক সেরকমভাবে অতটা দরদ দিয়ে এই গানটা সত্যিই তেমন, এবং আমাদের কাছে সত্যি এত সুন্দর। দিদি ভীষণ সুন্দর। আমরা কিন্তু তুমি একটা জিনিস জানো কি, তুমি যা বলো তাই বলো, তার মনে কিন্তু লাগছে না, সে নিজের মতো, সে নিজের মতোই আছে। তুমি বলে যাচ্ছ, সে শুনে যাচ্ছে। না সত্যি আসলে না, এটা একদমই দিদি সত্যি গানটা গাওয়ার সময় দিদিকে দেখলাম, দিদি গানের ভেতরেই ছিলেন, এবং গানটা বোধহয় খুব মনের কাছের, না দিদি?